আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আমি ভোলা জেলায় অবস্থান করেছি এবং আপনাদের মাঝে তুলে ধরব যে ভোলা গ্রামের অল্প কিছু সৌন্দর্য, কেননা এই ভিডিওতে ভোলা সম্পর্কে সম্পূর্ণ সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়। এখানে আপনি আসলে যে পুরো প্রাচীন মানুষদের মতন নৌকা বানানো অনেক কিছু দেখতে পারবেন। এরপরে আপনার সোনালি ফসল, রাস্তার দুই পাশ ঘেঁষে দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন, গাড়িতে যাচ্ছেন, দুই পাশে সোনালি ফসল। এগুলো দেখতে সত্যি কথাই ভালো লাগে। এগুলো শহরে থাকলে জীবনে আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। এই জন্য আসা উচিত গ্রামে। আর এভাবে খোলা বাতাস কোথায় পাবেন বলেন? এই যে তারা কত সুন্দর করে ট্রলার বানাচ্ছেন, মাছ ধরার, এগুলো আপনি কি অন্যান্য কোনো জেলায় সহজে পাবেন না। আর এভাবে রাস্তা ঘেঁষে যাবেন এবং দেখবেন যেভাবে ফসলের মাঠ। আসলে তারা সত্যি কথা বলতে যে ভোলার মানুষ খুবই আসলে বলতে হবে যে ভালো, কেননা তারা কিন্তু ধান জমির পাশে বা রাস্তার পাশে অন্যান্য গাছ লাগাই কিন্তু তারা ফসলি জমি নষ্ট করে না, যেটা আমরা কিন্তু করি। জালকাঠি, বরিশাল, অন্যান্য অঞ্চলের মানুষ কিন্তু রাস্তা বাইলেই হয়েছে ওই জায়গায় দুইটা গাছ লাগাইয়া ধানি জমিটা কিন্তু নষ্ট করে ফেলায়। তাদের এই জন্য এটা ভালো লাগে, তারা কিন্তু এই কাজগুলো থেকে কিন্তু বিরত থাকে। এখন আমাদের যে গ্রাম আছে তার থেকে কিন্তু আমার মনে হয় যে এই গ্রামগুলো অনেক সুন্দর এবং এখানের মানুষগুলোও কিন্তু অনেক পরিশ্রমী, যেটা আপনাদের পরবর্তী ভিডিওতেও ব্যাখ্যা দেখাবো। এগুলো তো আমাকে বরিশালে দেখতেই পাবেন না, মানে দুইটা একটা দুইটা এরকম যায় মাছের বোট এরকমের এক জায়গায় তো পাওয়া যায় না, জায়গায় এই মাছগুলো সবাই আলাদা বিক্রি হয় না? হ্যাঁ গেছি। এটা হলো আপনার পদ্মা নদীর পার, ভোলার সাম্রাজ্যের আপনার আর কি বেরিবাদ যারে বলে। বেরিবাদটা ঘুরে অনেক ভালো লাগছে, কেননা যত ঘুরি ততই ভালো লাগে। বেরিবাদ, এর পাশে কত সুন্দর শস্য, ধান, এরপরে পাশাপাশি যে আপনার মাছ ধরার যে ট্রলার বা বোটগুলো আছে এগুলোও দেখা যায় এবং এখানে মানুষরা প্রতিনিয়ত নতুন নতুন বোট বানাচ্ছে সেগুলোও দেখা যায়। মানে এক কথায় আপনার অসাধারণ। যদি কখনো আসেন তাহলে আপনারা এখানে শিখতে পারবেন। আপনি যদি ভোলার শেষ সীমানার দিকে আসেন, অর্থাৎ শেষ যে মানে শেষ বলতে কোনো শেষ নাই, মানে একটু লোকালয়ের দিকে আসেন, তাহলে আপনি এরকমের নদীর পাড়ে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন। বিশেষ করে বর্ষার দিনে তো আরও মনে হয় এর থেকে ভালো থাকে, মানে আরও সুন্দর লাগে, তখন তো পানিতে পরিপূর্ণ থাকে। আপনাদের চেষ্টা করব এই ভোলা সম্পর্কে আস্তে আস্তে টুকিটাকি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানের চেষ্টা করব যে ভোলার যে মোটামুটি যে লোকালয়গুলো আছে এই লোকালয়গুলো ঘুরিয়ে গিয়ে আপনাদের সামনে এই ভিডিওগুলো আমি